ইসলাম ও ইহুদি ধর্মের কিছু সাদৃশ্য সকলেই খুঁজে পান। আসলে কি ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে কোনো মিল রয়েছে? বিস্তারিত জানার আগে আমাদের ইবাদতের পথের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, পেজে লাইক দিয়ে আমাদের অগ্রযাত্রাকে আরও একটু এগিয়ে দিন। চলুন পুরো আলোচনায় যাওয়া যাক। সাধারণত মুসলমানরা ইহুদিদের দেখতে পারে না, ইহুদিরাও সাধারণত মুসলমানদের দেখতে পারে না। তবে ইসলাম ও ইহুদি ধর্মে পার্থক্য আছে, যেমন আছে তেমনি বেশ কিছু ক্ষেত্রে সাদৃশ্যও আছে। মুসলমান ও ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাসী, সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই। মুসলমান ও ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, সমগ্র মানব জাতির পিতা হজরত আদম আলাইহিসসালাম। মুসলমানরা প্রতিদিন 5 বার নামাজ আদায় করে, ইহুদিরা প্রতিদিন 3 বার প্রার্থনা করে। এই দুই ধর্মেই প্রার্থনার জন্য কিবলা আছে। মুসলমানদের কিবলা মক্কার কাবা, ইহুদিদের কিবলা জেরুজালেমের প্রার্থনা স্থান। মুসলমানদের জীবনে একবার হজ করতে হয় মক্কায়, ইহুদিদের বছরে 3 বার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে। মুসলমান ও ইহুদি পুরুষদের খতনা করতে হয়। দাড়ি রাখতে বলা আছে দুই ধর্মেই, দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনাহ বা পাপ। সম্পদ দান করা দুই ধর্মেই অবশ্য পালনীয় বিষয়। মুসলমানরা নিজের সম্পদের একটি অংশ জাকাত হিসেবে দেয়, ইহুদিরা তাদের সম্পদের একটি অংশ প্রতি বছর চ্যারিটি হিসেবে দেয়। মুসলমানরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয়, ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালম বলে। দুটো শব্দের অর্থই শান্তি। দুই ধর্মেই বিশেষ আইন রয়েছে, মুসলমানদের জন্য শরিয়া আইন, ইহুদিদের জন্য হালাকা আইন। এই দুই আইনের শাস্তির বিধান কঠোর। জেনা বা বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক করা এই আইন অনুসারে মারাত্মক অপরাধ। জেনা করলে মুসলমানদের শরিয়া আইন মোতাবেক 100 বেত্রাঘাত, ইহুদিদের হালাকা আইন মোতাবেক পাথর ছুঁড়ে মারা। ইসলাম ধর্ম মতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ ইবাদতের দিন জুমআ। ইহুদি ধর্ম মতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় ও বিশেষ প্রার্থনার সময়। দুই ধর্মেই নির্দিষ্ট খাবারের অনুমতি আছে, মুসলমানদের জন্য হালাল খাবার, ইহুদিদের জন্য কোষার খাবার। দুই ধর্মের মতেই পশুর রক্ত ও শূকরের মাংস কঠিনভাবে নিষিদ্ধ। একজন মুসলমান ইহুদিদের কোষার খাবার খেতে পারবে, একজন ইহুদি মুসলমানদের হালাল খাবার খেতে পারবে। তবে মুসলমানদের জন্য কোষারের মধ্যে অ্যালকোহল খাওয়ার অনুমতি নেই, কারণ যে কোনো ধরনের অ্যালকোহল মুসলমানদের জন্য হারাম। পশু জবাইয়ের নিয়ম দুই ধর্মেই প্রায় এক ধরনের। মুসলমানেরা প্রতিটি পশু জবাইয়ের আগে আল্লাহর নাম স্মরণ করে, ইহুদিরা শুধু একবার প্রভুর নাম স্মরণ করে একসাথে সব পশু জবাই করে। মেয়েদের ক্ষেত্রে দুই ধর্মেই মাথায় কাপড় দেওয়ার বিধান রয়েছে, তবে ইসলাম ধর্মে প্রাপ্তবয়স্ক হলেই মাথায় কাপড় দেওয়ার বিধান আছে, আর ইহুদি ধর্মে মেয়ে বিয়ে করলে মাথায় কাপড় বাঁধার বিধান আছে। নারী ও পুরুষের জন্য শালীন কাপড় পরার বিধান দুই ধর্মে একই রকম। পুরুষের টুপি পরার বিধান দুই ধর্মেই আছে। ইবাদত প্রার্থনার অংশ হিসেবে সারাদিন পানাহার থেকে বিরত থাকার বিধান দুই ধর্মেই আছে। মুসলমানদের জন্য রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ, আর ইহুদিদের বছরে 5টি বিশেষ দিনে পানাহার থেকে বিরত থাকা অবশ্য পালনীয়। সন্তান জন্ম নিলে মুসলমানদের অনেকে বাচ্চার কানের কাছে আজান দেয়, ইহুদিরা অনেকে বাচ্চার কানের কাছে সীমা দেয়। দুই ধর্মেই সুদ নিষিদ্ধ। ধর্মীয় দিনপঞ্জিকায় মাস নতুন চাঁদ দেখে ঠিক করা হয় দুই ধর্মেই। সন্তানের নাম আনুষ্ঠানিকভাবে রাখার সময় ছাগল বা ভেড়া জবাই দেওয়া হয় দুই ধর্মেই। দুই ধর্ম মতে জেরুজালেম হচ্ছে পবিত্র নগরী। মুসলিমদের জন্য মক্কা হচ্ছে সবচেয়ে পবিত্র নগরী, তারপর মদিনা, তারপর জেরুজালেম। ইহুদিদের জন্য জেরুজালেম সবচেয়ে পবিত্র নগরী। আগে মুসলিমদের কিবলা জেরুজালেম ছিল, পরে আল্লাহর নির্দেশে মক্কা নগরীর কাবা হয় মুসলিমদের কিবলা। কুরআন অনুসারে অমুসলিমদের মধ্যে একমাত্র ইহুদি নাসারা জাতির নারীর সাথে মুসলিম পুরুষের বিয়ের অনুমতি আছে। আলেম ওলামাদের মতে এই বিয়ে জায়েজ হবে, তবে তা মাকরুহ, পছন্দনীয় কাজ না। মুসলমান যে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহিত হোক অবিবাহিত হোক মাথায় কাপড় দেয়া বাধ্যতামূলক ও শরীর ঢেকে রাখতে লম্বা কাপড় পরার বিধান রয়েছে। ইহুদিরা যীশুখ্রিস্টকে মরিয়মের অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তান মনে করে, মরিয়মকে ইহুদিরা সতী নারী মনে করে না। মুসলিমরা যীশুখ্রিস্টকে মরিয়মের বৈধ সন্তান মনে করেন এবং মরিয়মকে এ জগতের সবচেয়ে সতী ও পবিত্র নারী বিশ্বাস করেন। যীশুখ্রিস্টকে মুসলিমরা ঈসা আলাইহিসসালাম বলেই জেনে থাকেন। ইহুদিরা ইসলাম ধর্মের প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন না, ওনাকে ভুয়া নবী মনে করেন, যা মুসলিমদের জন্য অনেক কষ্টকর। ইহুদিরা ইসলামকে আরবদের ধর্ম মনে করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি ধর্ম দ্বারা ব্যাপক প্রভাবিত এক আরব নেতা মনে করে এবং কোরআনের মূল উৎস মনে করে তাদের নিজেদেরকে। মুসলিমরা ইহুদি ধর্মের প্রধান নবী মোজেসকে নবী মুসা নামে ডাকেন এবং আল্লাহর অন্যতম প্রভাবশালী নবী হিসেবে মান্য করেন।
ইহুদি ধর্ম একটি অঞ্চল ও জাতিভিত্তিক ধর্ম। হিব্রু জাতির লোকেরা ইহুদি ধর্মের লোকজন। ইসলাম ধর্ম অঞ্চলভিত্তিক যাত্রা শুরু করলেও সেটা আরব থেকে মধ্যপ্রাচ্যের সব অঞ্চল, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ছড়িয়ে পড়ে। ইহুদি ধর্মে একটি নির্দিষ্ট জাতির মধ্যে সীমাবদ্ধ। ইহুদিদের একটি যিশুপন্থী অংশ পরে খ্রিস্টান হয়ে ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং নিজেদের অন্য সব জাতির চাইতে প্রভাবশালী মনে করে, যেটা ঈশ্বর কর্তৃক প্রদত্ত প্রাপ্ত। মুসলিমরা ইহুদিদের আল্লাহর বিশেষ মর্যাদাপ্রাপ্ত জাতি মনে করলেও তারা সেই মর্যাদা রাখেননি বিধায় ইহুদিদের মুসলিমরা অভিশপ্ত জাতি মনে করে। ইহুদিদের কাছে ইসরায়েল ভূমি ধর্মীয় তীর্থস্থান, বিশেষ করে জেরুজালেম। মুসলিমদের কাছে আরবের মক্কা ও মদিনা ধর্মীয় তীর্থস্থান, সেই সাথে জেরুজালেমকেও পবিত্র নগরী মনে করেন। মূলত যীশু খ্রিস্ট ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত নবী না মানার কারণে ইহুদিরা মুসলিম সাদৃশ্য হয়েও মুসলিম না। যা কিছু হোক, যত বিতর্কই হোক, সবশেষ কথা একটাই, ইসলাম স্বতন্ত্র। ইসলাম আল্লাহর মনোনীত সর্বশেষ ধর্ম। আল্লাহ আমাদের ইসলামের রশি শক্ত করে ধরে রাখার ব্যাপারে সবাইকে সামর্থ্য দান করুন। আমিন।